ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। আজকের ভিডিওতে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার সিনথেসিস বা জয়েনিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্সেস। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং শিখতে হলে কমপ্লেক্স সেন্টেন্স কী তা আগে জানা দরকার। কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। যেমন উই সে দ্যাট রাম ইজ এ গুড বয়। এখানে উই সে প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাট রাম ইজ এ গুড বয় সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ লিঙ্কার দিয়ে শুরু হয়, এটা মনে রাখবে। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং শিখতে হলে ক্লজ জানতে হবে, ক্লজের উপর নলেজ থাকতে হবে। ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স দ্যাট কন্টেইনস এ ফাইনিট ভার্ব। অর্থাৎ ক্লজ হচ্ছে সেন্টেন্সের একটি অংশ যার মধ্যে একটি ফাইনিট ভার্ব থাকে। ক্লজ তিন প্রকার হয়। প্রিন্সিপাল ক্লজ প্রধান বাক্যাংশ, যা বাক্যে স্বাধীনভাবে বসে বা অর্থ প্রকাশ করে। সাবঅর্ডিনেট ক্লজ অপ্রধান বাক্যাংশ, যা অন্য ক্লজের উপর নির্ভরশীল। কোঅর্ডিনেট ক্লজ সংযোগমূলক বাক্যাংশ। একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার। নাউন ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনের মতো কাজ করে তাকে বলা হয় নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। অ্যাডভার্ব ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করে তাকে বলা হয় অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের প্রয়োজন রয়েছে। কাজেই কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে হলে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের প্রয়োজন। এবারে জয়েনিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্সেস ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যে অ্যাডজেক্টিভের মতো পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে ব্যবহার করা হয়। যে নাউন বা প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ ক্লজের সম্বন্ধ থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। এই অ্যান্টিসিডেন্টের ঠিক পরে অ্যাডজেক্টিভ ক্লজ বসে। এবারে ফাংশনস অব রিলেটিভ ক্লজ। প্রথমে সাবজেক্ট হিসাবে দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড। হু কেম হিয়ার সাবঅর্ডিনেট ক্লজ সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। এরপর অবজেক্ট হিসাবে দ্য বয় হুম ইউ নো ইজ মাই ফ্রেন্ড। এখানে হুম ইউ নো সাবঅর্ডিনেট ক্লজ অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। এরপর পসেসিভ হিসাবে দ্য বয় হুজ ফাদার ইজ এ টিচার ইজ মাই ফ্রেন্ড। হুজ ফাদার ইজ এ টিচার সাবঅর্ডিনেট ক্লজ এখানে পসেসিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। এবারে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে যে সকল লিঙ্কার ব্যবহার করা হয়। লিভিং বা প্রাণীবাচক নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে হু, হুম, হুজ প্রভৃতি ব্যবহার করা হয়। নন লিভিং অপ্রাণীবাচক নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে হুইচ, অফ হুইচ, দ্যাট প্রভৃতি ব্যবহার করা হয়। এছাড়া অন্যান্য লিঙ্কার যেমন সময় বোঝাতে হুয়েন, স্থান বোঝাতে হোয়ার প্রভৃতি বসানো হয়। এবারে ইউজুয়াল কনফিউশন বিটুইন নাউন ক্লজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজ। সাধারণত আমাদের নাউন ক্লজ এবং রিলেটিভ ক্লজের ক্ষেত্রে আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের অনেক সময় কনফিউশন তৈরি হয়। এই কনফিউশন দূর করার জন্যে এখানে পাশাপাশি রিলেটিভ ক্লজ এবং নাউন ক্লজের এক্সাম্পল দেওয়া হলো, বোঝার চেষ্টা করো। এক্সাম্পলস: হি লিভস সামওয়্যার, অনলি ইউ নো দ্য প্লেস। অনলি ইউ নো
where he lives, noun clause. এখানে সাবঅর্ডিনেট ক্লজ where he lives নো ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কাজে এটি নাউন ক্লজ। অনলি ইউ নো দ্য প্লেস where he lives, where he lives সাবঅর্ডিনেট ক্লজ। এখানে নাউন প্লেসকে এই সাবঅর্ডিনেট ক্লজ কোয়ালিফাই করছে, কাজে এটি অ্যাডজেক্টিভ ক্লজ। ফর এক্সাম্পল, দ্য অফিস ওপেন্স at a certain time. Only the guard can tell you the time. Only the guard can tell you when the office opens. Noun clause. When the office opens, a subordinate clause, you pronoun তার পাশাপাশি বসে noun clause গঠন করেছে। Only the guard can tell you the time when the office opens. Adjective clause. When the office opens, এই সাবঅর্ডিনেট ক্লজটি নাউন টাইমকে কোয়ালিফাই করছে, কাজেই এটি অ্যাডজেক্টিভ ক্লজ। More examples of joining into complex sentences using relative clause. Rakesh has grown taller too. He is 8 now. Rakesh, who has grown taller too, subordinate clause. Rakesh noun ke qualify করছে, কাজে এটি relative clause. Is 8 now. Next, he is driving a car. It was imported from UK. He is driving a car which was imported from UK. Which was imported from UK subordinate clause. Noun কারকে কোয়ালিফাই করছে, কাজে এটি রিলেটিভ ক্লজ। নেক্সট, they are my parents. I love them. They are my parents whom I love. Whom I love subordinate clause. নাউন প্যারেন্টসকে কোয়ালিফাই করছে, কাজেই এটি রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট, দিস ইজ দ্য প্লেস আই ওয়াজ বর্ন হিয়ার। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। হোয়ার আই ওয়াজ বর্ন সাবঅর্ডিনেট ক্লজ, নাউন প্লেসকে কোয়ালিফাই করছে, কাজে এটি রিলেটিভ ক্লজ। নেক্সট, I met him yesterday. He told me a tale then. I met him yesterday when he told me a tale. When he told me a tale, subordinate clause. Noun yesterday কে কোয়ালিফাই করছে, কাজে এটি রিলেটিভ ক্লজ। নেক্সট, I cannot find my book. I am looking for it. I cannot find my book, which অথবা that I am looking for. Which অথবা that I am looking for subordinate clause, noun bookকে কোয়ালিফাই করছে, কাজে এটি অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এই রুলস এবং এক্সাম্পলসগুলো ফলো করে তোমরা কোশ্চেন ব্যাংকস থেকে আরও প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কাছে জয়নিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্সেস ইউজিং রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার এবং ইজি বলে মনে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।